ও একেবারে ইজি স্টার্ট হয়ে গেছে অলরেডি। একদম খুব সুন্দর একটা সাউন্ডও কিন্তু আছে। যে নিউ ডিজাইনটা প্রোভাইড করছি ভাই, এটা ফুললি নিউ আপডেট ভার্সন, 3টি কালার ভেরিয়েন্ট এবং স্টক अवेलेबल আছে। বেসিক্যালি এই 6 সিটার ভাই, এটা নরমাল এভারেজ 9% বসতে পারবে। খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি, খুব সফট লাগেজ গুলো আছে, চাইলে আপনি এখানে ক্যারি করতে পারবেন। এটা হলো 100 এম্পিয়ার আমরা ব্যাটারি প্রোভাইড করছি, সেক্ষেত্রে 100 আপ পর্যন্ত আপনারা রাইড করতে পারবেন। নরমাল ইউনিটগুলোর সাথে অন রোড টায়ার আসে, অফ রোড টায়ারগুলো ইটস মোর এক্সপেন্সিভ এবং এটা ফুল অ্যালুমিনিয়াম রিং। এটা লাক্সারি যে প্রিমিয়াম যদি একটা গাড়ির কথা বলি, সেম ডিজাইন, মনে হচ্ছে একটা লাক্সারি একটা ইউনিট, সুন্দর একটা গাড়ি, ফুললি ডিজিটাল মিটার। এই যে দেখেন চমৎকার একটা লাইট ইন্ডিকেটর, ইয়েস খুব সুন্দর। এটা স্পিড 35 থেকে 40 পর্যন্ত রাইড করা যাবে। 1 2 3 4 5 ব্যাটারি, নিচে হলো মোটরস, যে কোনো রাস্তা হোক মানে মূল কথাটা রাইড করা যাবে। আর এটা সাসপেনশন খুব হাইড্রোলিক সাসপেনশন ইউজ করা হয়েছে, আর এটা কিন্তু ফুল অটোমেটিক গিয়ার। আর এখানে যখন আমি রাইড করব, এই মিটারটা দিয়েছে, এখানে আমার সবকিছু শো করবে আমার। আর এটা হলো অকটেল চালিত একটা ইঞ্জিন। এটা ইউনিটের মানে ইঞ্জিনগুলো 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি। পার্টস প্রয়োজন, হ্যাঁ, বডি হোক, সাসপেনশন হোক, এলএনআর, আমাদের কাছে প্রতিটি স্টকে এই ধরনের পার্টসগুলো পেয়ে যাবেন। ইয়েস, ওকে দর্শক, আজকে বাইক লাভার এবং কার লাভারদের জন্য চমৎকার একটা ভিডিও, চমৎকার কিছু বাইক দেখাবো, এটিভি বাইক এবং কি দেখাবো গোল্ড কার। এই কার এবং বাইক সম্পর্কে বাঁধন ভাই যে অনার, সে নিজে আমাদেরকে বলবে এগুলার ফ্যাসিলিটিস এবং কি প্রাইস সম্পর্কে, ডিটেইলস সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে। সবাই কিন্তু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আপনার যে কালেকশনগুলা আগের থেকে বেটার করেছেন, আসলে একদম নিউ। আমি দেখতে পাচ্ছি যে নতুন কিছু কার এবং কি বাইক আপনার এখানে আছে, এগুলো নিয়ে যদি একটু বলতেন। বেসিক্যালি আজকে আমরা যে এটিভি বাইকটা আমরা রিভিউ করব, এটা গোল্ড কার 6 সিটার। হ্যাঁ, আমরা লাস্ট ভিডিওতে দেখানো ট্রাই করেছিলাম এটিভি বাইক। আজকে আমরা দুইটা ইউনিটই দেখাবো। ফার্স্ট দেখাবো গোল্ড কার। আচ্ছা, বেশ কিছু গোল্ড কার বাংলাদেশে আমরা প্রোভাইড করেছি এবং আগে অনেকে ইম্পোর্টার বাংলাদেশে এনেছে, বাট আমরা আজকে যে নিউ ডিজাইনটা প্রোভাইড করছি ভাই, এটা ফুললি নিউ আপডেট ভার্সন। আচ্ছা আচ্ছা, এটা হলো অ্যাসেম্বলি 2023 অন সেপ্টেম্বর। আচ্ছা, তো আমি একটু ইউনিটের সামনে থেকে দেখাচ্ছি ভাই। আর এটা আমাদের কাছে 3টি কালার ভেরিয়েন্ট এবং স্টক अवेलेबल আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যারা চাচ্ছেন 6 সিটার গোল্ড কারের জন্য, বেসিক্যালি এই 6 সিটার ভাই, এটা নরমাল এভারেজ 9% বসতে পারবে। আচ্ছা আচ্ছা, আমি মানে 9 জন এখানে বসতে পারবে। সেটা হলো যেমন ফ্রন্টে যে সিটটা আছে, এখানে চাইলে আমি 3 জন পারসন বসতে পারবে। রাইট সাইড, মিডলে একজন, লেফট সাইডে একজন। আচ্ছা আচ্ছা, এবং সেম এটা এখানে সেম দেখেন ভাই, মিডলে এখানে আর সেম 3 জন বসতে পারবে, সেম 3 জন। হ্যাঁ, এটা হলো ইউনিটের ব্যাক সাইড। ব্যাক সাইড চমৎকার, ব্যাক সাইডটা কিন্তু খুবই চমৎকার, উল্টা ভাবে করা আছে। এটা যে সিটগুলো ইউজ করা হয়েছে ভাই, হাফ লেদার সিট, খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটি, খুব সফট। ওকে, আচ্ছা, সো ফার্স্ট যে গোল্ড কার গুলো ছিল নরমাল সিট গুলো ছিল, এবং পিছনে ব্যাক সাইড একটা মানে ধরার জন্য একটা সেলফ ইউজ করা হয়েছে। এখানে ইজিলি 3 জন পারসন বসতে পারবে। আচ্ছা, এখানেও বসতে পারবে? হ্যাঁ, এখানে বসতে পারবে, এটা ধরে বসতে পারবে। আচ্ছা আচ্ছা, ওকে, এবং সুন্দর একটা কাপ হোল্ডার ইউজ করা হয়েছে। ওকে, হ্যাঁ, এখানে যে কাপ হোল্ডারটা, এবং এটার পিছনে একটা বিগ সাইজ একটা বাস্কেটের মতো এসেছে, আমি একটু সরাসরি দেখাচ্ছি। আচ্ছা, চমৎকার। এই কারগুলা কিন্তু ঢাকার বাইরে সহ সম্পূর্ণ সব জেলাতেই কিন্তু দেওয়া যাবে, তাই তো? এটা যারা একটু লাক্সারি ইউনিট পছন্দ করে বেসিক্যালি, এবং যারা রিসোর্ট এবং ফার্ম হাউস, হ্যাঁ, ফরেস্ট পার্ক এই এরিয়া যে ভিলেজগুলো আছে, হ্যাঁ, এখানে রাইড করার জন্য। আচ্ছা, আর এখানে দেখতে যথেষ্ট স্পেস, আপনি মিড সাইজ যে লাগেজগুলো আছে, চাইলে আপনি এখানে ক্যারি করতে পারবেন। আচ্ছা, লাগেজ ক্যারি করার জন্য একটা স্পেস করা আছে, খুব সুন্দর। হ্যাঁ, ইয়েস, ওকে, চমৎকার। হ্যাঁ, এটা আসলে চলে কিসে, মানে এটা হলো ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক ব্যাটারি চালিত চলে। এটার যে কন্ট্রোলার 4000। হ্যাঁ, আচ্ছা, আমি একটা জিনিস একটু ক্লিয়ার করে দিচ্ছি, আমরা যে ফার্স্ট যে গোল্ড কার্ড গুলো প্রোভাইড করেছিলাম, ওটা ছিল 2000 ওয়াট। আচ্ছা, এটা হলো 4000। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবং ব্যাটারি যদি ব্যাকআপ বলি, এটা ব্যাটারিটা দিচ্ছে হলো আমরা 60 ভোল্টেজ। আচ্ছা, 60 ভোল্টেজ 100 অ্যাম্পিয়ার। আচ্ছা, আর বেসিক্যালি ইউনিটগুলোর সাথে আসে হলো 48 ভোল্টেজ 50 অ্যাম্পিয়ার। বাট এই নিউ ডিজাইন শেপটার সাথে আমরা 100 অ্যাম্পিয়ার ব্যাটারি দিচ্ছি, মানে এটা আগেরটার থেকে অনেক বেশি। আগে তো ব্যাটার যদি করি বলি, তাহলে সেক্ষেত্রে আপনার যে আগে যে আমাদের একটা ইউনিটে চার্জিং যে ব্যাকআপটা ছিল 70 থেকে 8 পর্যন্ত, হ্যাঁ, তো ওটা 50 অ্যাম্পিয়ার ছিল। আর এটা হলো 100 অ্যাম্পিয়ার আমরা ব্যাটারি প্রোভাইড করছি, সেক্ষেত্রে 100 আপ পর্যন্ত আপনারা রাইড করতে পারবে। আচ্ছা আচ্ছা, মানে 100 কিলোমিটার। আচ্ছা, এটার সাথে আরেকটা জিনিস দিচ্ছে অফ রোড টায়ার। নরমাল ইউনিটগুলোর সাথে অন রোড টায়ার আসে, অফ রোড টায়ারগুলো ইটস মোর এক্সপেন্সিভ, এবং এটা ফুল অ্যালুমিনিয়াম রিং। আচ্ছা আচ্ছা, এটা ব্যাকটা 22/9/50। হ্যাঁ, আচ্ছা, সো আর ফ্রন্ট টায়ারটা হয় একদম এটিভি হোক এবং গোল্ড কার্ড, ওটা 22/8/50 হয়। আচ্ছা, তো ব্যাকটাতে ফ্রন্টের হোয়াইট চড়ার একটু কম হয়, আমি একটু সরাসরি দেখাচ্ছি টায়ারটা। 22/9/50। হ্যাঁ, সো এটা অফ রোড টায়ার,
টিউবলেস টায়ার। অফরোড টায়ার যে সুবিধাটা হলো আপনার যখন রাইড করবেন, এটা অফরোড হোক অন রোড হোক, আপনি যে কোনো স্পিডে রাইড করা সম্ভব। বাট অন রোডে অনলি অন রোড ছাড়া কোনো অফরোড রাইড করা সম্ভব না। এটা যে এরিয়া যে ভিলেজগুলো আছে, বাম্পিং রাস্তাগুলো, ফরেস্ট পাথ থেকে শুরু করে, হ্যাঁ, এখানে চাইলে আপনি যে কোনো স্পিডে রাইড করতে পারবেন। এটা অফরোডের সুবিধা। আর টিউবলেস টায়ার দেখা গেলো যে 3 থেকে 4 বছর ইউজ করা যায়। আর এটা আমি যে ডিজাইনটা দেখাচ্ছি সামনের থেকে, এটা লাক্সারি যে প্রিমিয়াম যদি একটা গাড়ির কথা বলি, সেম ডিজাইন, মনে হচ্ছে একটা লাক্সারি একটা ইউনিট, সুন্দর একটা গাড়ি, যে সামনে যে ডিজাইন ইউজ করা হয়েছে এবং প্রিমিয়াম আমরা হাইড্রোলিক শক সাসপেনশন ইউজ করা হয়েছে সামনে। এটা হলো ফুল এলইডি লাইট। আমি একটু লাইটটা দেখাচ্ছি। একটু লাইটটা অন করে দেখাবেন জাস্ট। আর এই গ্লাসগুলো আসলে কিসের? আচ্ছা, এইটা হলো যে গ্লাসটা যদি বলি, গাড়ি যদি প্রাইভেট গাড়িগুলো যে গ্লাসগুলো আসে নরমাল বেসিক্যালি, মানে এটাকে যদি কোনো টাচিং টাইপে কিছু লাগে সেক্ষেত্রে আপনার মানে ভাঙার কোনো অপশন নেই। আচ্ছা, ওকে, চার্জ টাইপের। হ্যাঁ, আর এই যে এটা হলো আমি ইউনিট স্টার্ট করেছি। হ্যাঁ, এটা মিটার আছে, ফুললি ডিজিটাল মিটার। আচ্ছা, আমাদের ফার্স্টে যে গোল্ড কার্ডগুলো এসেছে বাংলাদেশে, তো এটার সাথে মিটার ছিল না। বাট এই নিউ ফিচারের সাথে এই নিউ ইন্টারনেটের সাথে এই নিউ ফিচারটা অ্যাড হয়েছে। আচ্ছা, এখানে আপনি, আমি একটু সরাসরি দেখাচ্ছি, এটা যখন আপনি রাইড করবেন, হ্যাঁ, এখানে আপনি শো করবে যে কত স্পিডে রাইড করতেছেন। আচ্ছা, তাছাড়া এখানে একটা চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন ভাইয়া, ইউএসবি কেবল। আচ্ছা, যেখান থেকে ফোন চার্জ করা যাবে। এবং এটার মাধ্যমে আপনি যদি মিউজিক অপশন মানে ব্লুটুথ কানেক্ট করতে পারবেন। ব্লুটুথ কানেক্ট হবে, সেক্ষেত্রে আপনার কিন্তু মিউজিক বাজবে। এখানে মিউজিক বক্স দেওয়া আছে, মানে সাউন্ড বক্স। হ্যাঁ, আচ্ছা, সো অনেকটা গাড়ির ক্যাটাগরি। আর যে স্টিয়ারিংটা দেখতে পাচ্ছেন ভাইয়া, এটা খুব ইজিলি মুভিং করতে পারবেন। মানে এটা ইলেকট্রিক না, বাট এটা যে পাম্পিং ইউজ করা হয়েছে, ব্যালেন্স পাম্পিং, তো আপনি অটোমেটিক এটা হেল্প করবে যখন আপনি লেফট সাইড অথবা রাইট সাইড মুভিং করবেন। আচ্ছা, তাছাড়া আমি যদি ব্রেকটা দেখাচ্ছি, এটা ব্রেক প্যাডেল। সো যখন আপনি ইউনিট রাইড করবেন, এটা ব্রেক প্যাডেল। আচ্ছা, আর এটা হলো অ্যাক্সেলারেশনটা। আচ্ছা, এই দুইটা জিনিসও সেম নিউ অ্যাড হয়েছে। হ্যাঁ, ফার্স্ট গোল্ফ কার্ডে ছিল না। আচ্ছা, তাছাড়া এখানে যে হর্ন ইউজ করা হয়েছে, চমৎকার। আর তারপর ইন্ডিকেটর লাইট। আচ্ছা, হ্যাঁ, তো লাইটটা আমি একটু দেখিয়ে দেব সামনে। এই যে দেখেন, চমৎকার একটা লাইট ইন্ডিকেটর। ইয়েস, ওকে, আমি এখন লেফট সাইডে করেছি। ইয়েস, খুব সুন্দর। এখন যখন আমি ইন্ডিকেটর লাইটটা যখন লেফট আছে, আমার কিন্তু এখানে মিটার শো করছে ভাই। আচ্ছা, আর এখানে আরেকটা অপশন দেওয়া আছে, আমি যখন ব্যাকে যাব, এখানে রিয়ার মিরর শো করবে। আচ্ছা, মানে রিয়ার ক্যামেরাটা, মানে একদম সম্পূর্ণ ডিজিটাল। এবং যে গাড়ির যে অপশনগুলো আছে, সে এক্সাম্পল বলি, যেমন ফ্রন্টে যখন যাব, এখানে ক্যামেরা শো করবে, বাট সেই ক্যামেরাটা এখন ইনস্টল করা নেই, ইনস্টল করে নিতে হবে। আচ্ছা, আর এটা হলো ফরওয়ার্ড যখন দিব, আমি যখন অ্যাক্সেলারেশন দিলে সামনের দিকে যাবে। ফরওয়ার্ড আমি একটু অ্যাক্সেলারেশন দিয়ে দেখাচ্ছি ভাই। ওকে, সো এই দেখতে পাচ্ছেন, ওয়াও, খুব সুন্দর। আমার স্পেসের জন্য আমি আসলে রাইট করে দেখাতে পাচ্ছি না। হ্যাঁ, ওকে, এখন যখন আমি এটাকে রিভার্সে দিব, রিভার্সে দিলাম, এখন আবার সেম এই যে আপনি দেখতে পাচ্ছেন ভাই, অ্যাক্সেলারেশনটা আমি দিচ্ছি, পিক করছি, ওয়াও, ব্যাকে যাচ্ছে। আচ্ছা, সেম, এটা হলো ব্রেক। আচ্ছা, এটা স্পিড সম্পর্কে যদি বলেন। নাইস, এটা স্পিড ম্যাক্সিমাম হলো 35 থেকে 40 পর্যন্ত রাইড করা যাবে। হ্যাঁ, আচ্ছা, গোল্ফ কার্টগুলো 40 আপ রাইড করা যায় না। আচ্ছা, আর এখানে আপনার হাই বিম লাইট ইউজ করা হয়েছে। এই যে এখানে ভাইয়া লাইটটা আমি দেখাচ্ছি, এই যে এটা হলো হাই বিম লাইট ইউজ করা হয়েছে। ওকে, তাছাড়া আপনার ওখানে ফুল এলইডি লাইট, মানে কতটা পাওয়ারফুল একটা লাইট ইউজ করা হয়েছে। ফুল এলইডি লাইট অনেক পাওয়ারফুল। হ্যাঁ, আপনি সামনে থেকে দেখলে হয়তো আরো ক্লিয়ার হবে। খুব চমৎকার। কালারটাও কিন্তু বেশ সুন্দর। আসলে এই সামনের স্পেসটা কিসের জন্য? আচ্ছা, এটা একটা যদি বলে, একটা মানে ফন্ট একটা বাস্কেটের মধ্যে ইউজ করা হয়েছে। আপনি মিড সাইজ কিছু গুডস যদি ক্যারি করতে চান, হ্যাঁ, সেখানে আপনি এটা চালিয়ে ইউজ করতে পারবেন। আচ্ছা, এবং এখানে কিছু বক্স ইউজ করা হয়েছে, ছোটখাটো আপনার মানে খাতা কলম বইতে শুরু করে, মানে মোবাইল হোক অথবা এরকম কিছু আপনি চাইলে এখানে সুন্দর করে রাখতে পারবেন। সেম লেফট সাইড একটা অপশন দেওয়া আছে এখানে ভাইয়া, এটা এখানে চাইলে আপনি কিছু রাখতে পারবেন। ওকে, এবং এটা সিটটা দেখতে পাচ্ছেন আমি ভাইয়া, আর প্রতিটা সিটের সাথে বেল্ট ইউজ করা হয়েছে, সেফটি বেল্ট, মানে শুরু থেকে শেষ পর্যন্ত সেফটি বেল্ট ইউজ করা হয়েছে। সেফটি বেল্টটা আপনার অনেকটা সুবিধা। আর উপরে যে টপ রুফটা দেখতে পাচ্ছেন ভাইয়া, আচ্ছা, হ্যাঁ, এটা হলো ফুল ওয়াটারপ্রুফ অ্যালুমিনিয়ামের, এবং সাইডে এলইডি লাইট ইউজ করা হয়েছে। ওকে, সাইডে যখন আপনি রাতে রাইড করবেন, আপনি চয়েস অনুযায়ী একটা লাইটটা অন করে রাখতে পারবেন। ওকে, এবং সাথে রিয়ার মিরর, দেখেন মিররটা আসলে কত সুন্দর, খুবই চমৎকার। আসলে আপনার এই গাড়িটা একদম নতুন লুকে আসছে বলতে গেলে, একদম নতুন, একদম ইউনিক জিনিস। এটা বাংলাদেশে বেশ মানে ফার্স্ট ডিজাইন একমাত্র আমাদের ব্রাভেস মোটরস পক্ষ থেকে প্রোভাইড। আচ্ছা, গোল্ফ কার্ট এসেছে বাংলাদেশে অনেক, বাট এই নিউ ডিজাইনটি ফার্স্ট আমরা প্রোভাইড করছি, মানে আপনারা প্রথম আছেন। এবং এটা 2023
এসে বলেছি আমি আগে সেপ্টেম্বরে রিলিজ হয়েছে এই ইউনিটটা। হ্যাঁ, এবং এটা আমাদের যে অ্যাশ এবং গ্রে কালারটা আছে এটা সেম। হ্যাঁ, এই যে আরেকটা এটা হচ্ছে গ্রে কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে দেখেন মানে তিনটা কালার अवेलेबल আছে এবং আমাদের কাছ থেকে যদি চান অন রোড টায়ার নিতে পারেন, অন রোড টায়ারটা আমার কাছে আছে। হ্যাঁ, ওকে মানে টায়ার চেঞ্জ করার সুবিধা আছে, অপশন দেওয়া আছে, বাট অফ রোড এর সুবিধা, অফ রোডে বেসিক্যালি অফ রোডটা খুব ইউনিক। হ্যাঁ, আচ্ছা ওকে, এবার যদি চার্জের অপশনটা দিয়ে আসলে বলেন। শিওর, আমি একটু চার্জ মানে ইয়াটা দেখা দিচ্ছি ভাই। সাপোজ এটাতে একটু আসেন ভাই। ওকে, আমি ব্যাটারি দেখা দিচ্ছি। ব্যাটারিটা এখানে দেখানো, এটা হলো ব্যাটারি 1 2 3 4 5 ব্যাটারি। ওকে, আর নিচে হলো মোটরস, আর হাতের অপোজিট হলো কন্ট্রোলারটা। একটা ব্যাটারি হলো 100 অ্যাম্পিয়ার ব্যাটারি। আচ্ছা আচ্ছা, ওকে খুবই সুন্দর। আর এটার একটা যে চার্জিং যে অপশনটা আছে, এটা কি চার্জারের মাধ্যমে চার্জ করতে হয়? এটা অনলি আপনার এই যে চার্জিং এর অপশনটা এখানে ভাই। আচ্ছা আচ্ছা, আমাদের আগে যে গোল্ড কার্ড গুলো ছিল এটার সাথে একটা চার্জার ছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওইটার মাধ্যমে বাইপাস হয়ে এখানে চার্জিং হতো। হ্যাঁ, আর এখন যদি আমি এই নিউ যেটা এসেছে, আমি জাস্ট ডাইরেক্ট যদি চাই আমি ডাইরেক্ট কানেক্ট করতে পারবো, মানে চার্জটা ডাইরেক্ট দিতে পারবো। সে এক্সাম্পল হলো যেমন এটা হলো চার্জার, জাস্ট আমি কারেন্ট দিব। হ্যাঁ, আর এখানে কারেন্ট লাইন দিলাম, আর এখানে জাস্ট এই দেখতে পাচ্ছেন। ওকে দেখেন খুব ইজি ভাই, জাস্ট কারেন্ট দিব চার্জ হবে একদম ইজি। আর আগেরটা ছিল একটা অপশনাল একটা বিগ সাইজ চার্জার ছিল, ওটার মাধ্যমে এটা চার্জ হতো। আচ্ছা, কত ভোল্টে চার্জ করা যাবে? আচ্ছা, এটা হলো 60 ভোল্টেজ। হ্যাঁ, আচ্ছা 60 ভোল্টেজ এটা। সো আপনার নরমাল আপনি 60 আপ হলো আপনার সমস্যা নেই, এটা চার্জ করতে পারবেন। ওকে, চার্জ করতে পারবেন। সুবিধা ক্ষেত্রে যদি বলি যে চার্জ আসলে কত ঘন্টা করে নিতে হবে? আচ্ছা, চার্জিং ব্যাকআপ আপনার চার্জ দিতে হবে 4 থেকে 5 ঘন্টা। হ্যাঁ, 4 থেকে 5 ঘন্টা, 4 থেকে 5 ঘন্টা চার্জ দিলে আপনার মোটামুটি ফুল ব্যাকআপ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি 4-5 ঘন্টা চার্জ দিলে ফুল ব্যাকআপটা পাবেন। চমৎকার যে গাড়িটা দেখালাম কারটা, এরপরে আমরা চলে যাব বাইকটায়। হ্যাঁ, আমি আর কিছু আমাদের যে বাইকগুলো আছে এটিভি বাইক, যেটাকে অল্টারনেটিভ ভেহিকল বলে। ওকে, সো আমাদের প্রতিটি ইউনিটে আসলে বেসিক্যালি আনবক্সিং করা থাকে। আমরা যখন কাস্টমার আমাদের কনফার্ম করে, আমরা জাস্ট আনবক্সিং করে কাস্টমার প্রোভাইড করি। হ্যাঁ, যেমন এই গাড়িটা আজকে আমরা একটা ফেনিতে দিব, সেই জন্য এটা আনবক্সিং করা হয়েছে। আমাদের সময় মানে স্পেসের জন্য আমরা সব গাড়ি দেখানো সম্ভব না। তারপর এই গাড়িটা আমি দেখাচ্ছি, এটা ফর 3 অ্যাডাল্ট পারসনের জন্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা ফর বিগ সাইজ। এটার তিনটা ভেরিয়েন্ট হয়, একটা মিডল সাইজ, একটা স্মল সাইজ, একটা বিগ সাইজ। হ্যাঁ, আচ্ছা, এটা হলো ফর বিগ সাইজ। হ্যাঁ, আচ্ছা, সো এটা বিগ সাইজের ভিতরে আপনি এখানে চাইলে আর দুজন এভারেজে বসতে পারবে। আচ্ছা আচ্ছা, মানে একজন লেফট সাইডে আর মানে এখানে দুইটা মানুষ বসার আরো এক্সট্রা সুবিধা আছে, আর এখানে চাইলে একজন বসতে পারবে। আচ্ছা, এবং কি তাছাড়া আপনি চাইলে এখানে সিট কভার একটা বসে নিতে পারবেন, সেটা বসতে একটু ইজি হবে। ওকে, এই বাইকের সুবিধা যদি আসলে বলি, দুই চাকার বাইক সাধারণত অ্যাক্সিডেন্টটা বেশি হয়, সেই ক্ষেত্রে এটা সুবিধার হলো ভাইয়া, যেমন যে দুই চাকা যে বাইকগুলো আছে এটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি, আর 4 চাকাটা আপনার রিস্ক নাই। হ্যাঁ, যে আপনি চাইলে আপনি ফ্যামিলি নিয়ে 2 থেকে 3 জন চাইলে রাইড করতে পারতেছেন, এবং অফ রোড হোক অথবা অন রোড হোক যে কোনো স্পিডে রাইড করা সম্ভব। এবং মাউন্টিং স্পিড শুরু করে ফরেস্ট পার্ক এবং হিল স্টোন যে কোনো রাস্তা হোক, মানে মূল কথাটা রাইড করা যাবে। আচ্ছা আচ্ছা, আর এটা সাসপেনশন খুব হাইড্রোলিক সাসপেনশন ইউজ করা হয়েছে সামনে এবং পিছনে, ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে। আর এটা কিন্তু ফুল অটোমেটিক গিয়ার। আচ্ছা, ফুল অটোমেটিক গিয়ারটা কি অপশন, মানে সুবিধার হলো যেমন আমরা যখন বাইক ইউজ করি, বাইক ইউজ কিন্তু ম্যানুয়াল, মানে ম্যানুয়াল গিয়ার। তো ম্যানুয়াল গিয়ার কিন্তু সবাই রাইড করা সম্ভব না। যারা বাইক লাভার, বাইক রাইড করতে জানে, একমাত্র তারাই কিন্তু আপনার বাইকগুলো রাইড করা সম্ভব। যার নর্মাল যদি লেডিসের ক্ষেত্রে যদি বলি, অথবা যারা বাইকের সম্বন্ধে আইডিয়া নেই, তারা কিন্তু নর্মাল বাইক ইউজ করতে পারবে না, হয়তো তারপর ফার্স্টে শিখতে হবে। বাট এটা সুবিধাটা আমি একটু দেখা দিচ্ছি, এটা ফুল অটোমেটিক গিয়ার, আমি একটু ইজিলি দেখাচ্ছি একদম। আর এটা হলো ইলেকট্রিক স্টার্ট। আচ্ছা, 9 ভোল্টেজ 10 অ্যাম্পিয়ার ব্যাটারি। আমি ইউনিটটি অন করে দেখাচ্ছি। এটাও চার্জের মাধ্যমে? না, এটা চার্জ না, এটা হলো ইঞ্জিন। এটা ইঞ্জিন? এটা ইঞ্জিন। আচ্ছা, তার মানে হচ্ছে তেলের মাধ্যমে চলে? তেলে, এটা 4 স্ট্রোক ওয়াটার কুলড ইঞ্জিন। ওকে, আর এখানে যখন আমি রাইড করব, এই মিটারটা দিয়েছে, এখানে আমার সবকিছু শো করবে, আমার ফুয়েল ক্যাপাসিটি কতটুকু আছে এবং এটা কত স্পিডে রাইড করতেছি। হ্যাঁ, আর এটা হলো অকটেল চালিত একটা ইঞ্জিন। এভারেজ ফ্যাক্টরি রিকোয়ারমেন্ট অনুযায়ী 33.5। আচ্ছা আচ্ছা, বাট আমাদের বাংলাদেশ যদি বাম্পিং যে রাস্তাগুলো রাইড করেন, হ্যাঁ, অফ রোড রাস্তায়, সেক্ষেত্রে 25 থেকে 30 পর্যন্ত রাইড করা যাবে। আচ্ছা, আপনি যদি সামনে হালকা একটু এসে, আমি তার আগে একটু বিষয়গুলো একটু অপশনগুলো দেখাচ্ছি, তাহলে আমি সামনের জন্য যেটা বলেছিলাম অটোমেটিক গিয়ার, অটোমেটিক গিয়ারের যে সুবিধাটা হলো, যখন আমি এটাকে এখানে দেখেন ডি দেওয়া আছে, মানে ডিতে দিব, গাড়িটা যখন সামনের দিকে যাবে, এনও নিউট্রাল আর এ ব্যাক গিয়ার। আচ্ছা আচ্ছা, জাস্ট আমি মানে এটাকে স্টার্ট করছি, ও একেবারে ইজি স্টার্ট হয়ে গেছে অলরেডি। একদম খুব সুন্দর একটা সাউন্ডও কিন্তু আছে। হ্যাঁ, সাউন্ড খুব মানে এটা বলা যায় মাউন্টিং সাউন্ড। জাস্ট আমি এখন কিন্তু আমার হাতে কোনো ক্লাস নাই। আচ্ছা আচ্ছা, জাস্ট আমি এই যে গিয়ারটা দেখতে পাচ্ছেন, সরাসরি গিয়ারটাকে আমি সামনের দিকে করবো, ফরওয়ার্ড করলাম, আর এই যে অ্যাক্সিলারেশন,
আচ্ছা আচ্ছা, অ্যাক্সেলারেটর এটা হলো অ্যাক্সেলারেশন। এটা দুইটা অপশন আসে, কেউ যদি আমাদের কাছে মোটর বাইক অ্যাক্সেলারেশনটা চায় সেটাও চাইলে পারবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে থ্রোটল অপশনে। জাস্ট আমি এখন সামনে থ্রোটলটা দিচ্ছি ভাইয়া, গাড়ি সামনে যাবে। ও ওয়াও। ওকে, এবং আমি যখন ব্যাক গিয়ারে দিব সেম ভাইয়া দেখতে পাচ্ছেন গিয়ার, আমি জাস্ট গিয়ারটাকে ব্যাকে দিলাম। আচ্ছা, এখন সেম আমার ব্যাকে যাবে। ও রে সেই ভাই। হ্যাঁ, আর এটা যে সুবিধাটা হলো ভাইয়া, আপনি যে কোনো কেউ এটা রাইড করতে পারবে, লেডিস হোক জেন্টস হোক, এবং কি আপনি চাইলে 12 ইয়ার্স একজন যদি 12 ইয়ার্স আপ যারা আছে তারাও রাইড করা সম্ভব। এটা যে স্পিড যে অপশনটা দেওয়া আছে, সাপোজ এটা ম্যাক্সিমাম স্পিড হলো 95, আচ্ছা, বাট আপনি যদি চান এটাকে 25 রাইড করবেন, হ্যাঁ এখানে কন্ট্রোলার দেওয়া আছে, আপনি চাইলে স্পিডটা কমায় রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে, সেক্ষেত্রে যদি আপনি স্পিডটা মানে কন্ট্রোলটা কমায় রাখেন সেক্ষেত্রে 25 এ রাইড হবে, এর বেশি যাওয়া সম্ভব না। যদি চান যে 40 থেকে 45 রাইড করবেন তাও সম্ভব, 60 থেকে 65 রাইড করবেন তাও এজ পসিবল। হ্যাঁ আচ্ছা, সেখানে অপশন দেওয়া আছে। মানে এটা এক কথায় বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু রাইড করতে পারে। এটা ফুল অটোমেটিক একটা বাইক, কোনো ক্লাসের কোনো অপশন নাই যে ক্লাস চেঞ্জ করতে হবে। আমি ক্লাস যখন চেঞ্জ করব সেক্ষেত্রে মাঝে মাঝে মোটর বাইক অফ হয়ে যায়, তো এটার সেই অপশন নাই, শুধু আমি স্টার অন করব আর গিয়ার দিব, এটা সামনের দিকে যাবে। অনেকেই বাইক কেনার চিন্তা ভাবনা করে অ্যাক্সিডেন্টের ভয়ে কিন্তু কিনতে পারে না। রাইট রাইট, চমৎকার এই বাইকটা কিন্তু আপনারা নিতে পারেন। এটা নিয়ে আপনি শুধু একা চড়বেন না, পাশে কিন্তু দুইজন বসিয়ে তারপর চড়তে পারবেন। আপনার যে কোনো প্রয়োজনীয় কাজ হাতের নাগালের যে কোনো দ্রুত সময়ে করতে চান অবশ্যই কিন্তু এই বাইকটা রাইড করে আপনি করতে পারবেন। ভাই যদি একটু লাইটটা দেখাতেন এটা। শিওর শিওর ভাই। ওকে, এটা ফুল এলইডি লাইট ভাই, মানে ফুল এলইডি লাইট কিন্তু এটার জন্য আছে, দেখেন চমৎকার। ইয়েস, আর চাকাগুলো সম্পর্কে যদি আমি বলি একটা বিষয় বলে দিই, এটা অফরোড টায়ার। আচ্ছা আচ্ছা, অফরোড টায়ার, টিউবলেস টায়ার। হ্যাঁ আচ্ছা আচ্ছা, 10 ইঞ্চি টায়ার এটা। ওকে, আর আমাদের কাছে ভাই এটিভি হোক গোল্ফ কার্ট হোক, যত এই ধরনের এটিভি স্পেয়ার পার্টস, আচ্ছা আমাদের কাছে প্রতিটা স্পেয়ার পার্টস পেয়ে যাবেন, আমাদের কাছে अवेलेबल আছে। হ্যাঁ, মানে এই গাড়ির যে কোনো সমস্যা হলে পার্টসগুলো আপনাদের কাছে, পার্টসগুলো আমাদের কাছে, এবং আমাদের নিজস্ব এটিভি সার্ভিস সেন্টার আছে। আমরা প্রতিটা ইউনিটের মানে ইঞ্জিনগুলো 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি। এটা আমাদের অনলি এটিভি সার্ভিস সেন্টার থেকে। আর এটা মেইনটেইনের ক্ষেত্রে যদি বলি ভাই, বাংলাদেশে যে কোনো মোটর ওয়ার্কশপে সার্ভিস করা যায়, খুব ইজি। আচ্ছা আচ্ছা, এই মোটর বাইক 2 হুইলার, এটা 4 হুইলার, বাট আদার যত ইঞ্জিন বলেন, আদার যে অপশনগুলো আছে সব সেম মোটর বাইক ক্যাটাগরি। আচ্ছা আচ্ছা, আর আমি একটু আমাদের টায়ারগুলো দেখাচ্ছি ভাই। ওকে, এগুলো তো আপনারা সাধারণত বাইরের কান্ট্রি থেকে, হ্যাঁ এগুলো আমরা নিজেরা ইম্পোর্ট করি, বাইরের দেশ থেকে আসে। হ্যাঁ ওকে, সো তাছাড়া আমাদের দেখছেন টিউবলেস টায়ার, আমাদের স্টকে যথেষ্ট পরিমাণে টায়ার আছে। হ্যাঁ, সব অফরোড টায়ার ভাই। ওকে, 8 ইঞ্চি 10 ইঞ্চি অথবা 12 ইঞ্চি। তারপর এটিভি যত মানে পার্টস প্রয়োজন, হ্যাঁ বডি হোক, সাসপেনশন হোক, এলএনআর, শক সাসপেনশন। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন ভাইয়া আমাদের কাছে প্রতিটি স্টকে এই ধরনের পার্টসগুলো পেয়ে যাবেন। ইয়েস, সব ধরনের পার্টসও কিন্তু এখানে আছে। আপনাদের যে কোনো পার্টসের সমস্যা হয়তো বা একটা সময় হবে, লাগবে, প্রয়োজন হবে, অবশ্যই কিন্তু এখান থেকেই নিতে পারবেন আপনারা। আপনি চাইলে ভাইয়া যে আপনি চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন, অথবা বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে চাইলে আমাদের কাছে নিট অর্ডার করতে পারেন, আমরা কুরিয়ার মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দেব। ওকে, সেই ক্ষেত্রে শোরুমের অ্যাড্রেসটা আগে বলে দিবেন। আমাদের শোরুমের অ্যাড্রেস হলো মিরপুর 60 ফিট 54/1 নর্থ পিরাবাগ, ঢাকা। আর আমাদের হেড অফিস হলো যমুনা ফিউচার পার্ক লেভেল 4 শপ নাম্বার 09। আর আমি অ্যাড্রেসটা একটু মানে ইজি করে বলে দিচ্ছি, সেটা যদি মিরপুর 10 দিয়ে আসেন অথবা আগারগাঁও পাসপোর্ট অফিস, হ্যাঁ ঠিক মিডলে 60 ফিট পড়েছে। আচ্ছা, এর পাশে হলো আমাদের শোরুমটা। ওকে, যারা আসতে চান একদম খুব সুন্দর লোকেশন, মেইন রোডের সাথেই আছে, আপনারা চলে আসতে পারবেন। এছাড়া যারা ঢাকার বাইরে থেকে দেখছে তারা আসলে কিভাবে নিবে বাইকটি? ঢাকার বাইরে আপনি চাইলে কুরিয়ার মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারেন। ও, জাস্ট অর্ডার করে দিলে আপনারা, আমাদের ওয়েবসাইট আছে www.atvquietbyBD.com। যখন অর্ডার করবেন আমাদের একটা টোকেন মানি দিতে পারেন, দেন আমরা ইউনিটটা আপনার কাছে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিব। হ্যাঁ, ওখান থেকে আপনি বাকিটা পেমেন্ট কুরিয়ারকে পেমেন্ট দিয়ে রিসিভ করে নিয়ে যেতে পারবেন। ওকে, তো সুন্দর কার এবং কি আমরা এটিভি বাইকগুলো দেখিয়ে দিলাম। যারা নিতে চান দর্শক অবশ্যই কিন্তু আজকের ভিডিও দেখে আপনারা নিতে পারবেন। আপনি ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন, আপনার প্রয়োজন আপনি নিতে পারবেন, আপনার পরিচিত যাদের প্রয়োজন তারাও কিন্তু নিতে পারবে। প্রাইস সম্পর্কে কি আমরা বলবো না, প্রাইসটা স্কিপ থাকবে, ফোনের মাধ্যমে জানবে? হ্যাঁ, প্রাইসটা কারণ প্রাইসটা ভেরিয়েশন করে কিছু ফিচার উপরে, মানে প্রাইস কোটেশন দিয়ে দিচ্ছে, ধারণা দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এই গোল্ফ কার্টগুলো যারা অনেকে যারা রেসোর্ট আছে তাদের জন্য খুবই এটা প্রয়োজন আর কি, নিউ ডিজাইন গোল্ফ কার্ট শেপ। তো এটা স্টার্টিং প্রাইস আমাদের 10 লাখ থেকে 65,000। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো ম্যাক্সিমাম হলো 11,25,000। আচ্ছা আচ্ছা, আর এটিপিটা হলো সেম 4,75,000 ওকে থেকে শুরু করে 5,30,000 পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, এটার কিছু ফিচার উপরে ডিপেন্ড করবে, যেমন টায়ার উপরে 8 ইঞ্চি টায়ার আছে, 10 ইঞ্চি টায়ার আছে, 12 ইঞ্চি টায়ার,
অফ রোড টায়ার আছে, অন রোড টায়ার, তাছাড়া আপনার মিটারের উপর ডিপেন্ড করে এলসিডি মিটার, ডিজিটাল মিটার, এবং সির্ফ গোল্ড কার্ডও সেম। হ্যাঁ, যখন আপনি একটা এলসিডি মনিটর নেবেন তখন প্রাইসটা বেড়ে যাবে, অথবা টিউবলেস টায়ার যেন অফ রোড টায়ার নেবেন সেক্ষেত্রে প্রাইসটা অনেক কিছু আসলে ভেরিয়েশন করে হলো প্রাইসটা ফিচারের উপরে। তো আশা করি ভাই আমাদের যে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যে কোনো বিষয়ে, আমরা প্রাইস থেকে শুরু করে যে কোনো বিষয় হোক আমরা ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের বলে দিব। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই কিন্তু যোগাযোগ করে আপনারা নিতে পারবেন, প্রাইস সম্পর্কে জানতে পারবেন, ডিটেলস সম্পর্কে যা দরকার অবশ্যই কিন্তু বাঁধন ভাই থেকে জানতে পারবেন। আপনারা চলে আসবেন অ্যাড্রেস অনুযায়ী। এছাড়া যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারাও কিন্তু সারা বাংলাদেশে সার্ভিস নিতে পারবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।